পাইন ফল নিয়ে নিলাম এখান থেকে। দারুণ লাগলো সানরাইজটা। তাই সবাই মিলে আজকে কলা ব্রেকফাস্ট। এগুলো সেই আগেকার দিনে গ্রামগঞ্জে হতো, কিন্তু এইরকম টুরিস্ট প্লেসে এসে সানরাইজে সব বন্ধ হয়ে যায়, এটা সত্যি আমি ভাবতে পারিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। এখন টাইম হয়ে গেল ভোর 5:45। আমরা ঘুম থেকে উঠে গেছি 4:30টার সময়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আমরা দেখতে যাবো সানরাইজ। এখানে কোয়েল ভিউ পয়েন্ট থেকেই সানরাইজ দেখা যাবে। আর ফিরে এসে আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো আজকে হুড্রু ফলসের জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সানরাইজ পয়েন্টে গিয়ে। চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, এখনো পর্যন্ত সানরাইজ হয়নি। আমি, রাজ, শুভ তিনজনাই এখানে এসে দাঁড়িয়েছি। এটা কোয়েল ভিউ পয়েন্ট, আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই আছে। পুরো ঘন পাইন গাছের জঙ্গল এটা। এখানে পাইন ফল বিক্রি করছে। এই পাইন ফল কালকেই দেখেছিলাম, সব গাছেও ধরেছিল পাইন গাছের বনে, তার সাথে নিচে পড়েছিল। তো এইখানে দেখছি আলাদা করে বিক্রিও হচ্ছে। সানরাইজ দেখা সৌভাগ্য তো হলো না, চা পেয়ে গেলাম। পুরো ঠান্ডা ঠান্ডায় ছিলাম, গরম চাটা ভালো লাগছে। হ্যাঁ, লাল চা লেবু দিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তোমাদের সাথেও চাটাকে শেয়ার করছি। ঠান্ডার সময়তে ভোর বেড়াতে এই চাটাই মানে একদম অমৃতের মতো লাগছে খেতে। চাটা খেতে কিন্তু ভালো করেছে বল, বলতে বলতে একদম কেসে কুসে এক এক কার করে দিল, ওই জন্যই ভালো লাগছে। সানরাইজ দেখা তো আমাদের কপালে ছিল না, তাই হলো না। চা খেয়েই আবার বেরোতে হচ্ছে। নেক্সট টাইম যখন আসবো তখন সানরাইজ দেখতেই হবে, তাই না? সবটা যদি একবারই কভার করে যায় তাহলে তো নেক্সট টাইম আসার জন্য তো কোনো উপলক্ষ থাকবে না। তাই এইবারের মতো সূর্য মামাকে বলবো যে নেক্সট টাইমে তুমি দয়া করে আবার উঠো বাবা। আমি পাইন ফল নিয়ে নিলাম এখান থেকে। তবে এখান থেকে নিরাশ হয়ে ফিরতে হলো না। ঠিক আমরা জাস্ট ব্যাক করবো তখনই দেখছি ওই হুল্লোড় হয়ে গেছে। সানরাইজ দেখেও নিলাম, দারুণ লাগলো সানরাইজটা। তবে এইরকম ভাবে আমি কখনো আগে দেখিনি যে এরকম চারিদিকটা এত আলো হয়ে যায়, তারপরে হঠাৎ করে সূর্য মামা ওঠে। এটা কখনো ভাবিনি, আমি নিজেই দেখছি প্রথমবার। আমার আশাটা সার্থক হলো। মনটা খারাপ হয়ে গেছিল, দেখা হলো না, কিন্তু ফাইনালি দেখা হয়েই গেল সানরাইজ। আমরা নেতারহাট থেকে অলমোস্ট 56 কিলোমিটার চলে এসেছি। এই প্লেসটার নাম হলো চাঁদনি চক ঘাগড়া। ব্রেকফাস্ট করে তো বেরোনো হয়নি, এত সকালে বেরিয়েছি। তো এখানে খুব খিদে পেয়েছে, তাই খুঁজছি ব্রেকফাস্টের কি রয়েছে। তো ম্যাক্সিমাম এখানে সব হচ্ছে পুরি আর জলেবি। তো সকাল সকাল এগুলো খাওয়া ঠিক হবে না, একে তো রাইড করছি, সেজন্য দাঁড়িয়ে গেলাম যে ফ্রুটসের মধ্যে কলাই খেয়ে নেবো। খালি পেটে তো অন্য ফ্রুটস সেরকম আর কিছু খাওয়া যাবে না। এখন কলাটা খাই, খিদেটা একটু মিটে যাবে, তারপর আগে গিয়ে কিছু পেলে তখন দেখব। যখন নামছিলাম পাহাড়ি রাস্তাটা ধরে মনটা খারাপ লাগছে। কালকে যখন যাচ্ছিলাম একটা বেশ এক্সাইটমেন্ট ছিল, মনটা পুরো খুব খুশি খুশি ছিল, কিন্তু আজ মন খারাপ নিয়েই নামলাম। আবার আসবো কখনো। এখানে এত লালমুখো বাঁদর দেখলাম যে আমাদেরও কলা খেতে ইচ্ছে হলো, তাই সবাই মিলে আজকে কলা ব্রেকফাস্ট। পিউকে দেখে দাঁত মুখ খিচিয়ে পিউয়ের দিকে আসতে বলছে, আরে পালা পালা। ওই জায়গাটাই দাঁড়িয়েছিলাম বাইক নিয়ে, তখনই এইসব ঘটনা। হুড্রু ফলস এখান থেকে আরও 144 কিলোমিটার। তো অনেকটাই জার্নি রয়েছে বাকি এখনো।
আবার হল্ট নেবো, তখন আবার ফিরে আসবো তোমাদের কাছে। আমরা যে ফলের দোকানটায় দাঁড়িয়েছি দেখছি এখানেই তিলকুট বানাচ্ছে, নিয়ে বানিয়ে বিক্রি করছে। এগুলো যেমন গুড়ের হয়, একটু ডার্ক কালারের, আর তার পাশে হোয়াইটটা চিনির। সব কিছুতে এক্সপার্ট কিন্তু একদম। বেশ মিষ্টি অ্যাপেলটা। এখন বাজছে দুপুর 1টা। আমরা হুড্রু ফলসের দিকে এগোচ্ছি, প্রায় কাছাকাছি চলেই এসছি, আর 5 থেকে 8 মিনিট। ফাইনালি আমরা চলে এলাম হুড্রু ফলস। দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছি এখন, তো দারুণ লাগছে। টোটাল 205 to 6 কিলোমিটার হলো আমাদের নেতারহাট থেকে হুড্রু ফলস। দুপুর 1:30 হয়ে গেল এখন। তো ফাইনালি এসে এতটা ডিস্টেন্স কভার করে এই জায়গাটা দেখে মন খুশ হয়ে গেল। জায়গাটার আর কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। এই তো এইখানে ফলসটা রয়েছে, পুরো পাথর, জল এসছে। একটা দেখতে পাচ্ছ এইখানে একটা বাঁশের ব্রিজ রয়েছে। আমরাও নিচে নামবো, আগে ওপরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমরা নিজেরাও দেখে নিচ্ছি, তারপর নিচে নামবই। দেখো নিচে অনেকেই এইখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া চলছে। সব এখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। আমরা তো লাঞ্চ করিনি, শুধু চিকেনের সেন্ট পাচ্ছি, আর আমার খিদেটা বাড়ছে। পিও জোগান নিয়ে চলে এসছে, চিপস ফিপস নিয়ে, কেক। আমি বললাম যে আমার তো ভাল লাগছে না। অ্যাকচুয়ালি পিওরই কেক ভাল লাগে, আমার ওই শুকনো উল্টে দিস না। হ্যাঁ দেখে যাবি। হ্যাঁ ও জলটা দারুণ লাগছে। পিউ আসতে ভয় লাগলে বসে দিবি। নিচে পুরো জল যাচ্ছে। ফাইনালি পিউ পৌঁছে গেছে, আমার টেনশনটা কমালো, যা লটর পটর করছিল। দাঁড়া দাঁড়া, আমাকে আগে যেতে দে, আমাকে আগে যেতে দে, দাঁড়া। আমরা চলেছি এখন বন জঙ্গলের ভেতর দিয়ে। সাবধানে রে। সুবান লেগে গেছে নিজের ফটোগ্রাফিতে। চিপস একদম ছাড়বি না কিন্তু, যাই হোক না কেন। তুই পড়ে দে জলে, কিন্তু চিপস যেন থাকে তোর সাথে। ওই পাথরটা গিয়ে সামনে দাঁড়া, ব্যাস দাঁড়িয়ে যাবে না।
ফাইনালি যুদ্ধ করতে করতে আমরা ওয়াটার ক্রস করে চলে এলাম পিউকে নিয়ে। আমার তো বিশাল ভয় লাগছিল পিউ উল্টে না দেয়। কেমন লাগছে? ফুল এক্সাইটমেন্ট। যা বইতে এতদিন পড়েছিলাম সেটাই সামনে দেখছি। দুর্দান্ত, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আসার দুরকমভাবে রাস্তা আছে। আমরা এসছি একদম লোয়ার যেই জায়গাটা, সেই জায়গাটাই এসে জাস্ট পাথর টাথর পেরিয়ে এইভাবে। আর আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদম টপ থেকে সিঁড়ি রয়েছে, 760টা সিঁড়ি। 760টা সিঁড়ি নেমে তাহলে তোমরা পৌঁছতে পারবে। দেখো ওইখানে কিছু লোকজন রয়েছে ওই প্লেসটাতে। তো আমাদের এটাই ভালো হলো, ইজি হলো, যেহেতু কয়েকটা গাড়ি যাচ্ছিল আর জিজ্ঞেসও করলাম আমরা, তার জন্য এইবারে এরকমভাবে আসাটাই আমাদের কাছে ইজি হলো। নাহলে অতগুলো 700-800 সিঁড়ি ভেঙে আবার নিচে নামা, আবার উপরে ওঠা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু অনেকটা টাইম টেকিংও হয়ে যেত, এইটাই আমাদের টাইম অনেকটা কম লাগলো। আমাদের চিকেন পার্টি হচ্ছে না তো কি হয়েছে, লেজ পার্টি হচ্ছে। আমাদের হুড্রু ফলস ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার ফিরছি। সত্যি পাথরের রাস্তা, এই পাথর ওই পাথর, স্টেপ দিয়ে দিয়ে আসতে হাঁপিয়ে গেলাম। তার উপরে এই মোটা জ্যাকেটগুলো পরে রয়েছি। ওখানে কিন্তু একটুও গরম লাগেনি। ওহ, ফাইনালি হুড্রু ফলস ঘোরা কমপ্লিট হয়ে গেল। সেই নেতারহাট থেকে হুড্রু ফলস বিশাল ডিস্টেন্স। এগুলো রাঁচিতে স্টে করে ঘোরা বেটার, আর সবাই করেও তাই। কিন্তু আমাদের প্ল্যানটা ছিল একটু অন্যরকম টাইপের, সেজন্য আমাদের নেতারহাট থেকে আসতে হলো হুড্রু ফলস। আমরা চলে এসেছি গোলাতে কেশরি হোটেল, কেশরি নন্দন। প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার, তাই লাঞ্চ করতে। বিকেল 4টে বাজছে, তাই কি খিদে না পায়? হ্যাঁ, ব্রেকফাস্টও তো সেরকম হয়নি, শুধু ফ্রুটস খাওয়া হয়েছিল ব্রেকফাস্টে। ফাইনালি আমরা টাইম পেলাম লাঞ্চ করার। এটা তো লাঞ্চ টাইম নয়, কারণ এখন হয়ে গেল বিকেল 4টে। কিন্তু উপায় ছিল না, আমরা নেতারহাট থেকে ডাইরেক্ট গেছিলাম হুড্রু ফলস। হুড্রু ফলস থেকে ব্যাক করছি, আমরা যাচ্ছি টুয়ার্ডস রাজরাপ্পা। আজকে রাজরাপ্পাতেই স্টে করব। তো সেই জন্যই মাঝখানে গোলা বলে যে প্লেসটার নাম আছে, তো গোলাতেই পেলাম এই হোটেলটা। তাই আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। লাঞ্চটা সার্ভ হলে তোমাদের সাথে শেয়ার করছি। সবারই বিশাল খিদে পেয়ে আসে, কিন্তু কিছু করার নেই, আমার হাতে ক্যামেরা, আমাকে লাস্টেই খেতে হবে। রুটি নিয়ে নে, তোর তো রুটি কমপ্লিট হয়ে গেল। ফাইনালি আমরাও ভাগে পেলাম একটু করে তারকা সুগায়নের, তার সাথে মিক্স ভেজ, আচার, সালাড, রুটি। চলো, এইখানে একটা কিন্তু অদ্ভুত জিনিস, সব জায়গাতে রুটি প্রচণ্ড নরম। আমাদের ওখানে কিন্তু এতটা নরম হয় না, মানে খুবই সফট রুটিগুলো। যতগুলো জায়গাতেই খেয়েছি সব জায়গাতেই সেম পেয়েছি। চলো এবার টেস্ট করি মিক্স ভেজ দিয়ে রুটি। ভালোই করেছে। নেক্সট
রুটি দিয়ে টেস্ট করি তার কা সব মেটেরিয়ালস পড়েই গেল ভেতর থেকে। আরেকবার নিয়ে নিলাম। আর ফাটাও খেতে ভালো হয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে আছে, লাঞ্চটা কমপ্লিট করি তারপর ফিরে আসছি। আমরা চলে এসেছি এখন রাজরাপ্পা মন্দিরে, মানে দর্শন করতে, পুজো দেবো। কাল সকালে ঘুম থেকে উঠেই একদম ভোর ভোর আসতে হবে, কারণ বললো কালকে যেহেতু সানডে প্রচণ্ড ভিড় হয়, তাই এম রেখেছি ভোর 5:30 6টার মধ্যেই যাতে মন্দিরে চলে আসতে পারি, যাতে আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়েও যায় আর ফাঁকাই ফাঁকাই ভালোভাবে হয়, ভিড় যাতে না থাকে। তো এখন জাস্ট মন্দিরের বাইরেটাতেই ঘোরাফেরা করছি, কারণ পিউ ঢুকেছে একটা স্টলে। যেমন হয় আর কি, যে কোনো জায়গায় গেলেই পিউ এটা ওটা দেখে, পছন্দ করে, পছন্দ হলে হয়তো নেবে। আজকে বেশ লং জার্নি করে ঠিকঠাক টাইমেই পৌঁছে গেলাম। একটু লেট হচ্ছিল আমাদের হোটেল পেতে, কারণ আনফর্চুনেটলি এখানে যে যে হোটেলগুলো রয়েছে সবগুলোই আজকে ম্যাক্সিমাম, সব বলবো না, ম্যাক্সিমাম আজকে বুকড হয়ে গেছে। বেশ কয়েকটা বাসও এসছে, তো বুঝতেই পারছো অনেক দর্শনার্থী এসছে কালকে পুজো দেওয়ার জন্য, তাই হোটেল পেতে খুব প্রবলেম হলো, অনেকক্ষণ টাইম নিয়ে নিল এখানে। কি দেখছিস? চুড়িটা ভালো লাগছে দেখতে দেখতে, একটা সিঙ্গেল পরলাম। হ্যাঁ ভালো তো লাগছে। কিসের এগুলো? কাচের, উপরে বোধহয় কিছু ফিনিশ দেওয়া আছে। আমি কালার খুঁজছিলাম, কালারও ঠিকঠাক প্রিন্টটা পেলাম না, তাই দেখা যাক কোনো মেলায় ঠেলায় দেখবো। মন্দিরের বাইরেটাতেই এরকম অনেক হোটেল রয়েছে, পিওর ভেজ হোটেল, কিন্তু এগুলো এখন টাইম কটা বাজছে? 7টা। এখন যেমন 7:02 বাজছে, তো এদের সাথে কথা বললাম, বলছে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, মানে ডিনার আমরা করতে পারবো না এখানে। ডিনারের জন্য অন্য হোটেল কিংবা রেস্টুরেন্ট দেখতে হবে যদি কিছু আছে এখানে। আসার সময়ই দেখলাম কৃষিকুঞ্জ নামে একটা রিসর্ট টাইপের আছে, ওরই রেস্টুরেন্ট আছে, তো ভাবছি সেরকম হলে ডিনারটা ওই কৃষিকুঞ্জ রেস্টুরেন্টে গিয়েই করব। ফাইনালি আমাদের আসা হয়ে গেল রাজরাপ্পা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে রাজরাপ্পাটা আসবো, তো আর আসা হয় না, যে কোনো কারণেই হোক, অনেকটা দূরও, তো ভালোই হলো যে এইবারের প্রোগ্রামটা হয়ে গেল। আর আজকে আমাদের আগের থেকে হোটেল বুকিং ছিল না, এই নিয়ে বিস্তর ঝামেলা পোহাতে হলো। রাজরাপ্পায় হোটেল সার্চ করলে গুগলে একমাত্র ওই একটা হোটেলেরই নাম দেখায়, বাদবাকি আর কিছু পাওয়া যায় না, কিন্তু এইখানে এসে খোঁজ করলে তোমরা সবাই হোটেল পেতে পারো, তোমাদেরকে একটু খোঁজ করতে হবে। আর মন্দিরে বেস্ট এখানে যে পুজো দেওয়ার যে দোকানগুলো রয়েছে, আমরাও তাদের সাথেই কন্ট্যাক্ট করলাম, তো ওই আমাদের জন্য অনেক ছোটাছুটি করে এদিক ওদিক হোটেল দেখে ফাইনালি একটা হোটেল পে করেও দিল। তো সেই গেস্ট হাউস টাইপেরই, কিন্তু এটা হচ্ছে একদম মন্দিরের পাশেই, মানে মন্দির লাগোয়া এটা। তো আমাদের ভালোই হলো, যেহেতু কালকে ভোরবেলা আমাদের পুজো দেওয়ার প্রোগ্রাম রয়েছে, তো একদম মন্দিরের পাশেই, কোনো অসুবিধা নেই, সুন্দর হেঁটে হেঁটে চলে আসবো পুজো দিতে। এতটাই লেট হয়ে গেছে যে মাকে দর্শন হবে কিনা, তো বেশ তাড়াতাড়ির মধ্যে আমাদের দর্শনটাও হয়ে গেল, এই জন্য মনটা ভালোও লাগছে। মাকে এখনও বলাই হয়নি যে আমরা এখানে মন্দির দর্শন করে নিয়েছি, যে নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু, তাই জন্য ফোন টোন কিছু করা হচ্ছে না। আমাদের সবার খুব চা খাওয়ার ইচ্ছে হয়েছে, তো শুভায়ন খায় লাল চা, আমি খাবো দুধ চা, পিও খাবে লাল চা, তাই অর্ডার দিয়ে দিলাম। চায়ের দোকানও পেয়ে গেছি, একদম মন্দিরের পাশেই রয়েছে, তো চলো চাটা এনজয় করি। এই ঠান্ডায় ঠান্ডায় গরমা গরম চা, গরমা গরম চায়ে চলে এসছে, দুধ চায়। তোদের লাল লাল চাগুলো দেখি, দাঁড়া, হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে না চা না অন্য কিছু, আমরা অন্য কিছুই খাচ্ছি। হলো হ্যাঁ, তার সাথে কি রে, মুগ ডাল। আমাদের ভাই বোন প্রচন্ড গরম চাটা। বাহ, চাটা ভালো করেছে তোদের গুলো। তোদের লাল চায় আর কি টেস্ট পাবি না, তারপর আমিও খাই, কিন্তু টেস্টলেস হিসাবেই খাই। শোন, আমার যদি ইচ্ছে করে তাহলে আমি একটু দুধ চা খাবো এরপরে, কিছু বলার নেই। আর সবাই মিলে চা ফা খেয়ে একটু ওইখানেই আড্ডা মেরে ভাবলাম যে এইবার ডিনার করি,
তো ওখানে তো দেখলাম দোকানগুলো তখনই বন্ধ হয়ে যায়, তাই চলে এসেছিলাম কৃষিকুঞ্জ, যেটা রেস্টুরেন্ট রয়েছে ওদের। কিন্তু এখানে এসে দেখছি এটাও বন্ধ। আমি ভাবলাম যা, আজকে তাহলে ডিনার করব কি করে। তো ভাগ্যিস ওদের একজন স্টাফ ছিল বাইরে, ওর সাথে দেখা হলো। তো বললো যে না, পার্সেল দিয়ে দেবে। এমনিতে অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে যে মন্দিরের আরতি যেই শেষ হয়, যত দোকান হোটেল যত যা আসে সব বন্ধ হয়ে যায়। তো যাই হোক, যেহেতু দেখা হলো, ওরা বললো যে পার্সেল দিয়ে দেবে, তো অর্ডার দিয়ে দিলাম। আজকে সারাদিন ধরে রাইড করা হয়েছে, তাই লাইট খাবার অর্ডার দিলাম। ভেজের মধ্যে লাইট অর্ডার দেওয়া হয়েছে, দেখি কতক্ষণের মধ্যে দেয়। তো এই জিনিসটা সত্যি আমার জানা ছিল না যে এরকমও জায়গা আছে যেখানে সন্ধ্যে 7টাতে সব বন্ধ হয়ে যায়। এগুলো সেই আগেকার দিনে গ্রামগঞ্জে হতো, কিন্তু এইরকম ট্যুরিস্ট প্লেসে এসে 7টায় যে সব বন্ধ হয়ে যায়, এটা সত্যি আমি ভাবতে পারিনি। এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, তো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা অনেকেরই অজানা থাকবে। তো এই ব্লগটা দেখলে তোমরা সেটা জানতে পারবে। আর সেরকম প্রিপারেশন নিয়েই আগের থেকে ডিনার কে কী খাবে সেটা অর্ডার দিয়ে পার্সেল করে নিতে পারো, কিংবা এখানে এসে ডাইন ইন করেও খেয়ে নিতে পারো। জমিয়ে আড্ডাবাজি চলছে এইখানে খাবার অর্ডার দিয়ে। এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, কেউ অন্য কিছু ভেবো না, এটা কোল্ড ড্রিঙ্কস জাস্ট এক্ষুনি নেওয়া হয়েছে। আরে মমনি মনে হচ্ছে এইরকম, মানে সেই রোড সাইডে বসে আছিস, পাশে জলের বোতল, এইখানে একটা ব্ল্যাক কালারের ড্রিঙ্কস। রুমে এসে আমাদের ডিনার পার্টি শুরু হয়ে গেছে। কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে একবার দেখো শুধু তোমরা। রাখা রয়েছে অন্যরকম ব্যাপার স্যাপার, চিপস, মুগ ডাল, তার সাথে আর তার সাথে জলের বোতল। কিন্তু মেন জিনিসটাই নেই, সেটা আমাদের এখানে নেইও। আমরা যেটা নিয়ে বসেছি সেটা হলো এই দেখো, আলু গোবি ভুজিয়া, রুটি, আর সুবায়নের পেট ভর্তি ও মুড়ি। পিউ ক্যারি করে এনেছিল মুড়ি, যদি শরীর টরীর খারাপ হয়, তো সেটা কাজে লেগে গেল ফাইনালি। এদিকে ঘোরা আমি বলি। টেস্ট ভালোই করেছে, কিন্তু প্রাইসটা হাই। তোমরা যদি মন্দিরের কাছাকাছি যেই হোটেলগুলো রয়েছে সেগুলোতে খাও তাহলে রিজনেবল প্রাইস পাবে, কিন্তু যদি কৃষিকুঞ্জের রেস্টুরেন্টে খাও প্রাইস অনেক হাই, অনেক এইগুলোর তুলনায়। কিন্তু আমরা যখন গেলাম তখন যখন খোঁজ নিলাম এই হোটেলটাই, বললো কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই আমরা চলে গেলাম কৃষিকুঞ্জ রেস্টুরেন্ট। খাবার নিয়ে যখন ফিরছি তখন দেখছি এখনো হোটেলগুলো বন্ধ হয়নি, জাস্ট বন্ধ করবে আর একটা হোটেলে খাওয়া দাওয়া করছে আরো লোকজন। তো এরকম যদি আগে জানতাম এখানেই আমরা খেয়ে নিতাম। কালকে আমাদের নেক্সট ব্লগ আসবে, ওখানে তোমরা দেখতেই পাবে রাজরাপ্পা মন্দিরে পুজো দেওয়া।